প্রবাসে যারা আছে তারা বাংলাদেশে আসার পর তারা যদি কোনো গাড়ি কিনতে চায় জি বা এইখানে এসে যদি কোনো ব্যবসা করতে চায়, শুধু গাড়ির ব্যবসা না, আমার নাম্বার যখন থাকবে জি প্রবাসী আলারা আপনার মাধ্যমে আপনার সাথেও যোগাযোগ করতে পারে বা আমার সাথেও যোগাযোগ করতে পারে। করলে তখন উনি কোন ব্যবসা করতে চায় বা কী পরিমাণে তার অর্থ আছে এইটা জানার পর আমি তাদেরকে সাজেশন দিয়ে দেবো। জি ফুফা আরেকটা ফুফা সেটা হলো এই যে নতুনরা একেবারে নতুন অনেকেই আছে এই ব্যবসায় প্রচণ্ড রকমের আগ্রহী। আমি আপনার ভিডিওটা সর্বোচ্চ ভিউ হয়েছে, আমার যতগুলি ভিডিও দিছি অনেক ভিউ হয়েছে, তার মানে এই ব্যবসা অনেক আগ্রহী মানুষ। এখন একেবারে নতুনরা ঠিক কী করে আরম্ভ করলে সবচেয়ে বেশি সে লাভবান হতে পারে এই ব্যবসায়, মানে লসের সম্মুখীন হবে না, কী দিকগুলি বিবেচনা করলে বা কী করলে এটা তো বলে। আমি নতুন যারা আপনার মাধ্যমে ব্যবসা করতে চায় জি আমার সাথে আপনার মাধ্যমে বলছি যে আমার সাথে সে কী ব্যবসা করবে, ওনার যদি আমি কথাগুলো বুঝতে পারি, জি আমি জানি, আমার কাছে প্রশ্ন করলে তখন আমি তার বলে দিতে পারবো। জি এইটা সুবিধা হবে। আমার নাম্বারে আপনার মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে বলবেন আপনার দর্শকরা। জি জি আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ ফুফা। আরেকটা বিষয় সেটা হলো প্রবাসে থেকে যারা প্রবাসে বিদেশে আছে অনেকেই একটু কষ্টের ভিতরে আছে, তারা এখানে চলে আসতে চাচ্ছে, কিন্তু আবার অনেকে আছে যে প্রবাসে মোটামুটি আছে কিন্তু তারা দেশেতে তো অনেক একটা সম্ভাবনা ব্যবসা একটা সেক্টর, সেখানে এই যে পরিবহন খাতে প্রবাসে থেকে কী ধরনের ব্যবসা করতে পারে, কীভাবে বাড়তে পারে? প্রবাসে আমাদের বাংলাদেশি ভাই যারা আছে জি তারা বেশিরভাগই, অনেক মানুষ আছে, অনেক ড্রাইভার আছে জি প্রবাসে গাড়ি চালায়। জি আসলে আমি তো আর বিদেশে যাই নাই, জি আর আমি বিদেশের সিস্টেমটা আমাদের বাংলাদেশের সিস্টেমের সাথে কোনোটাই মিলবে না। জি জি তো প্রবাসে যারা আছে তারা বাংলাদেশে আসার পর তারা যদি কোনো গাড়ি কিনতে চায় জি বা এইখানে এসে যদি কোনো ব্যবসা করতে চায়, শুধু গাড়ির ব্যবসা না, আমার নাম্বার যখন থাকবে জি প্রবাসী আলারা আপনার মাধ্যমে আপনার সাথেও যোগাযোগ করতে পারে বা আমার সাথেও যোগাযোগ করতে পারে। করলে তখন উনি কোন ব্যবসা করতে চায় বা কী পরিমাণে তার অর্থ আছে এইটা জানার পর আমি তাদেরকে সাজেশন দিয়ে দেবো। জি জি ধন্যবাদ ফুফা। তো একটা ব্যাপার হলো অনেকেই পরিবহন ব্যবসায় মানে যেহেতু ঝুঁকি রোডে ঘাটে চলে সেই জন্য তো পরিবহনটাকে মানে তার বাস হোক ট্রাক হোক সেটাকে ইন্স্যুরেন্স করায়। জি, এখন আমাকে একটু বলেন যে এই গাড়ি ইন্স্যুরেন্স করলে আসলে কী কী সুবিধা পাওয়া যায়? আপনি আমার যারা গাড়ির মালিক আছে জি তারা জানে, অনেকেই জানে যে ইন্স্যুরেন্স হচ্ছে দুইটা প্রকার। সেই দুইটা প্রকারের ইন্স্যুরেন্স হলো, একটা কোম্পানির মাধ্যমে যদি বড় ইন্স্যুরেন্স করা হয় জি তাহলে মাসিক তাদেরকে 24,000 না 25,000 টাকা, আমার সঠিক জানা নাই, আচ্ছা একটা ইন্স্যুরেন্স করে। ওই গাড়ি যদি কখনো অ্যাক্সিডেন্ট হয় বা ক্ষতি হয় বা অনেক সময় আমাদের দেশে হরতাল থাকে, আগুন দিয়ে জ্বালাই দেয়, জি তখন ওই ইন্স্যুরেন্সের মাধ্যমে ক্ষতিপূরণটা পায়। জি আর পুলিশের হয়রানির জন্য যে ইন্স্যুরেন্স করা হয় জি ওই ইন্স্যুরেন্সে শুধু পুলিশই ঠেকান যাবে, জি কিন্তু আপনার গাড়ির কোনো ইন্স্যুরেন্স থেকে কোনো লাভবান হবে না। আচ্ছা আচ্ছা। এখন একটা বিষয় কি, আপনি কি মনে করেন যে নতুন যারা ব্যবসার নামে প্রত্যেকেরই ইন্স্যুরেন্সটা করা উচিত? ইন্স্যুরেন্স আমাদের সকলের করা উচিত। জি ইন্স্যুরেন্সটা ভালো জিনিস। আমি এত কষ্ট করে একটা গাড়ি কিনছি, আমার যদি মাসে বড় ইন্স্যুরেন্সটা করি তাহলে আমার একটা সমস্যা হলে ইন্স্যুরেন্স কোম্পানি দেখবে, জি এটা তো আসলে লাভবান। আচ্ছা কিন্তু আমি আপনার মাধ্যমে সমস্ত মানুষকে বলতে চাই, জি ইন্স্যুরেন্স, আমি একজন গাড়ির ব্যবসায়ী, আমি একজন গাড়ির মালিক, বড় ইন্স্যুরেন্স আমি তো করি না। আমি না করার কারণ হচ্ছে আসলে আমাদের বাংলাদেশ মানুষ বেশি, জি ব্যবসা কম। জি তা ব্যবসা আমাদের সীমিত, ব্যবসার মধ্যে আমাদের সবাই বেঁচে থাকতে হয়, জি খরচটা সেভ করতে হয়, খরচগুলো সেভ করতে হয়। তাহলে এই খরচগুলো আমি যে ইনকাম করব তার থেকে তো আমার খরচ বহন করতে হবে। তো ইন্স্যুরেন্সে আমি মাসে যদি একটা গাড়ি দিয়ে 50,000 টাকা আয় করি, এর যদি ইন্স্যুরেন্সে 25,000 দিই, জি তাহলে আমি কীভাবে বাঁচবো বা জি চলবো? জি এইটার জন্যই বড় ইন্স্যুরেন্স মানুষে করতে চায় না। জি।